দলের কথা চিন্তা করে, নেতার কথা চিন্তা করে, নেত্রীর কথা চিন্তা করে নবীর চাচা আবু তালেব জাহান্নামকে ক্রয় করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও বাংলাদেশের কপাল পোড়ার কিছু মুসলমান ভাইরা, শুধু নামে মুসলমান, কালেমা পড়েছেন, ঈদের নামাজে হাজির হন, কিন্তু আপনি দলের কথা চিন্তা করে, আপনার দল অন্যায় করেছে, অপরাধ করেছে, খুন করেছে, আলেম ওলামাদেরকে জিম্মি করে রিমান্ডে নিয়েছে, আপনি আপনার দলের কথা চিন্তা করে প্রতিবাদ করেন নাই। নবীর চাচা হওয়ার পরে সে যদি জাহান্নামে যায়, আপনি আওয়ামী লীগ করার কারণে আপনার স্থান জাহান্নামে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আইএমএ জাহিলিয়াত দেখি নাই, কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়াত দেখেছি। কথা বলুন ঠিক না বেঠি? আমরা আওয়ামী জাহিলিয়াত দেখেছি, অবিচার দেখেছি, খুন দেখেছি। বাপরে বাপ, কত দাপট, কত শক্তি, উড়িয়ে দিব সব। নবীজিকে ভালোবাসতো, নবীজিকে আদর করত, কত স্নেহ করত, প্রশংসা করত। শুধু তাই নয়, ভাতিজাকে আবু লাহাব সহ কাফের বেঈমানরা আল আমিন আস-সাদিক সত্যবাদী বলেছিল, বিশ্বাসী বলেছিল। কিন্তু আল্লাহর নবী যখন দ্বীনের প্রচার শুরু করেছেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন চাচারাও ভাতিজাকে শত্রু বানিয়েছে। কথা ঠিক না বেঠি? কিন্তু তার আগ পর্যন্ত ভালোবাসত। আল্লামা সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, ওনার কোনো অপরাধ না। সবাই ভালোবাসে, তাকেও ভালোবাসে, প্রশংসা করে। ঠিক না বেঠি? যখন দলের বিপক্ষে কথা বলে, আমার ভাইয়েরা, মুফতি আমির হামজাও খারাপ মানুষ না, কিন্তু আমির হামজা ভালো শুনছিলাম, কিন্তু কেন আমাদের দলের বিপক্ষে বলবে? আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব, সেও কিন্তু বলে খারাপ মানুষ না, সেও ভালো মানুষ। কিন্তু যখনই আমার দলের বিপক্ষে চলে গেছে, কিসের আমির হামজা, কিসের সাইদি সাহেব, কিসের মিজানুর রহমান আজহারি, সবাইকে তারা শত্রু বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার নামেও মামলা হয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين على الدين كله ولو كره المشركون. يا على تجارة تنجيكم من عذاب أليم.
تؤمنون بالله تؤمنون بالله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله কেউ বা যাবে জান্নাতে আর কেউ বা যাবে জাহান্নামে কেউ বা যাবে জান্নাতে আর কেউ বা যাবে জাহান্নামে সেই দিন মোরা দৌড়িয়ে যাব নূর নবীজির সন্ধানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে পৃথিবীর সকল বিচারকের যিনি ছিলেন শ্রেষ্ঠ বিচারক
সকল দার্শনিকের যিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে মহব্বতের সাথে আজকের এই সিরাত মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার, অল্প সময় হলেও সিরাত থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করলেন, আমরা খুশি না বেজার? কম না বেশি? আসলেই যদি খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে বিপ্লবী কণ্ঠে, মর্দে মুজাহিদের মতন। যা আওয়াজ দিয়েছেন এর চাইতে দিতে হবে আরো দ্বিগুণ বেশি, ঠিক না বেঠিক? উঁচু করে কল্লা মোহাব্বতের সাথে একবার বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, আপনার আমার দয়ার নবী, উম্মতের কান্ডারি, দয়ার ভান্ডারি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিশ্ব নবীর মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন পৃথিবীতে এত দামি মানুষ আজও পর্যন্ত আসে নাই। কিয়ামত পর্যন্ত নবীজির একটি পশমের সমতুল্য, নবীজির পায়ের ধুলার সমতুল্য মর্যাদা তুলনা করলে এই রকম মর্যাদা কিয়ামত পর্যন্ত এই রকম সম্মানিত মানুষ আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? নাই। আসুন, এই রবিউল আউয়াল মাস, এটা এমন একটি মাস, এই রবিউল আউয়াল মাসে এই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছিলেন, এবং এই মাসেই আল্লাহর নবীর বিদায় হয়েছে, ঠিক না বেঠিক? নবীজির পৃথিবীতে আগমন এটা শুধু ঈমানদার মুসলমান নবীজির আশিকদের জন্য নয়। পৃথিবীতে নবীকে আল্লাহ পাক তো রহমত করে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্যই হলো, সেটা মুসলমান হোক, বেঈমান হোক, কাফের হোক, বেদিন হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের জন্যই বিশ্ব নবীকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? সেই নবীজি, রহমতের নবী পৃথিবীতে আগমন করেছেন, এটা খুশির বিষয় না দুঃখের বিষয়? নিঃসন্দেহে খুশির বিষয় নবীর আগমন। কথা খুব ভালোভাবে বুঝবেন। এই নবী ঈমানদার তো এমন হবে, তার জান, মাল, স্ত্রী, পরিজন, ব্যবসা বাণিজ্য সবকিছুর চাইতে নবীজিকে ঈমানদার বেশি ভালোবাসবে, অন্যথায় সে ঈমানদার মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে নবীজিকে বেশি মহব্বত করতে হবে। কাকে? নবীজিকে বেশি মহব্বত করতে হবে। অবশ্যই আমরা খুশি, সেই নবী, দয়ার নবীকে আমরা এত ভালোবাসি। ঈমানদার মুসলমানদের জীবনের চাইতে যে নবীর কাছে জীবনের চাইতে নবীর দাম বেশি, সেই নবীজি ইন্তেকাল হবে দুনিয়া থেকে। যেই মাসে, যেই দিনে, যেই নবীজি দুনিয়া থেকে বিদায় হবে, ঈমানদার মুসলমানদের জন্য এর চাইতে দুঃখের, কষ্টের অন্য কিছু আর হতে পারে? কথা বলেন, হতে পারে? এখন নবীজি পৃথিবীতে আগমন করেছে কত তারিখে? কে বলবেন? বলেন, জানা থাকলে। কত তারিখে আগমন করেছেন? যেটা জানেন সেটা বলেন। 12ই রবিউল আউয়াল। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কতই রবিউল আউয়াল? এইখানে একটি সমাধান শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রবিউল আউয়াল মাসে তিনি আগমন করেছিলেন। এটা 100% সঠিক।
তবে নবীজি যে 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছেন, 12ই রবিউল আউয়ালে নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এর মধ্যে ইমামদের মধ্যে, মুহাক্কিক উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ, মত পার্থক্য রয়েছে। কোন কোন ইমাম বলেছেন 8 তারিখে 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। তবে অধিকাংশ একটা মত পাওয়া যায় যে 12ই রবিউল আউয়ালকে বলা হয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর বিশ্ব নবীর মতো এই নবীজি পৃথিবীতে আগমন করলো, নবীজির জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ, মত পার্থক্য, সন্দেহ আছে, এটা কেমন হয়ে গেল? আমি সাধারণ ভ্যান চালক, আমি সাধারণ দিন মজুর, আমার ছেলে আমার ঘরে জন্ম নিয়েছে, আমার ছেলের জন্ম তারিখ, জন্মবার, দিন তারিখ সব কিছুই তো আমাদের লিপিবদ্ধ করা আছে, ঠিক না বেঠি? ঠিক কেন থাকবে না? আপনি তো প্রতি বছর জন্মদিন পালন করেন, আপনার ছেলে জন্মদিন পালন করেন, ভিআইপি পরিবারগুলো আবার সন্তানের জন্ম তারিখটা সোনালী অক্ষর দিয়ে ওয়ালমেট করে সুন্দরভাবে বাঁধিয়ে রাখে। আল্লাহর নবীর যদি সাহাবীরা বছর বছর জন্মদিন পালন করতেন, জন্মদিন পালন করলে নবীজির জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ, মত পার্থক্য থাকতো, জন্মদিন পালন করা। এখন বলুন, এটা নবীজি, সাহাবী, তাবেঈনদের আদর্শ নাকি শয়তানি আদর্শ? জন্মদিন পালন করা এটা হলো শয়তানদের আদর্শ। কথা বলুন, ঠিক না বেঠি? আপনাদের এই দিকে তো কেউ জন্মদিন পালন করে না, করে না? আলহামদুলিল্লাহ, কম, শহরে বেশি। তবে নিজের ছেলে মেয়ের জন্মদিন পালন করেন না। বঙ্গবন্ধুর জন্মদিন পালন হতো কি হতো না? আওয়াজ দিয়ে বলবেন না। বঙ্গবন্ধুর জন্মদিন পালন বাংলাদেশে হয়েছে না হয় নাই? তারা নিজে অপরাধ করেছে এবং সাধারণ দিনমজুর মানুষগুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করে এই সমস্ত মানুষগুলোকে গুনাহগার বানিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? জন্মদিন পালন করা আর 15 আগস্টের কথা কি বলবো, সেটা বাদই দিলাম। জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা নির্ধারিত দিনে কোনোটাই জায়েজ নাই। তো সমাধান কি? আমার নবীর যদি জন্মদিন সাহাবীরা পালন করত, জন্ম তারিখ না কোনো ইখতিলাফ থাকতো? কিন্তু নবীজি যে বিদায় নিয়েছেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত তারিখে? 12ই রবিউল আউয়ালে। কথা বুঝবেন? জন্ম নিয়েছে এইখানে একটু ইমামদের মধ্যে, মুহাক্কিক উলামায়ে কেরামদের একটু মত পার্থক্য আছে, কিন্তু বিদায় নিয়েছেন 12ই রবিউল আউয়ালে, এর মধ্যে কোনো মত পার্থক্য কেন নাই? তার কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, তার খুবই ছোট্ট 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী যে কষ্ট আর ত্যাগ স্বীকার করে তার যে আদর্শ তিনি ফুলঝুরি ঝরিয়ে শুধু ইমানদার মুসলমানের কলিজায় তিনি জায়গা করেন নাই। আল্লাহর নবী তিনি তো হলেন রহমতের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। অসংখ্য বেদঈন, ইহুদি, কাফের মেইবানদেরও মন জয় করেছেন আমার নবী। বলি সুবহানাল্লাহ। এই দয়ার নবী, বিশ্ব নবীজি এমন মানুষ, যখন পৃথিবী থেকে বিদায় নিবে আমার ভাইরা, সেই বিদায়ের তারিখটা, ইন্তেকালের তারিখটা, বিশ্ব নবীজির ওফাতের তারিখটা শুধু ইমানদার মুসলমান না নয়, পৃথিবীর খ্রিস্টান, বেধর্মী, নাস্তিকরাও সেই তারিখটা মনে রেখেছে। বলি সুবহানাল্লাহ। কেন মনে রাখবেন? আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী হলেন, ও নবী, আপনাকে আমি রহমতের নবী, দয়ার নবী করে পৃথিবীতে আগমন করিয়েছি। বলি সুবহানাল্লাহ। একই তারিখ, দুইটা জিনিস, জন্ম এবং মৃত্যু। বলুন কি কি? জন্ম
এবং মৃত্যু, পৃথিবীতে আগমন এবং পৃথিবীতে বিদায়। কথা খুব ভালোভাবে বুঝবেন। আগমনের জন্মের তারিখটা একটু ইখতিলাফ, ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু বিদায় যে 12ই রবিউল আউয়ালেই হয়েছে এর মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমরা দেখেন আজকে যেই দিনে আপনি আজকে করছেন সিরাত মাহফিল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু অনেকে ঈদে মিলাদুন নবী কোন দিনে পালন করে জানেন? 12ই রবিউল আউয়ালে পালন করে ঈদে মিলাদুন নবী। আমি বোঝানোর জন্য আগে কথাটা বুঝবেন, তারপরে ইনশাআল্লাহ কথা হবে। 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আনন্দ মিছিল করা হয়, করে কি করে না? আমাদের দেশে আছে না নাই? সেটা কোন দিনে বেশি লাফালাফি? পেপার পত্রিকা, ইউটিউব, টিভিতে লাফালাফি, জশ্নে জুলুস আনন্দ মিছিল কত তারিখে বেশি হয়? কত তারিখে বেশি হয়? মুসলমান 12ই রবিউল আউয়াল। কোন দিনে? যেই দিনে নবীজির আগমন, জন্ম 100% নাকি বিদায়টা 100%? বিদায়টা 100%। তাহলে চিন্তা করেন, শুধু জন্ম যদি হতো যে হ্যাঁ সেই দিন 100% জন্ম, তাহলে একটা কথা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিদায়ের দিনে আনন্দ মিছিল জশ্নে জুলুস করা হয়, ধরুন আপনার বাপ বা আপনার মা বা আমার বাবা বা আমার মা একই তারিখে ধরেন জন্মগ্রহণ করেছে, একই তারিখে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবীজি ধরেন 12 রবিউল আউয়াল, তো জন্মগ্রহণ একটু ইখতিলাফ আছে, কিন্তু ধরলাম যে ইখতিলাফ বাদ, বুঝানোর জন্য ধরলাম যে 12ই রবিউল আউয়ালে নবীজি কি হয়েছে? জন্মগ্রহণ করেছেন। 12ই রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালেই নবীজি ধরলাম বিদায় নিয়েছেন। একটাই তারিখ। কয়টা তারিখ? আপনার বাবা বা আমার বাবা যারা জশ্নে জুলুস আনন্দ মিছিল করেন 12ই রবিউল আউয়ালে, আপনার মা আমার মা, ধরুন একই তারিখে যদি জন্মগ্রহণ করে, ওই নির্দিষ্ট একই তারিখে যদি আপনার মা বিদায় হয়, এবার আপনি বলুন সেই দিন আপনার মা আপনার বাবার জন্ম এবং মৃত্যু ওই তারিখে, আপনি এখন আনন্দ করবেন, লাফালাফি করবেন, কুদ্দাকুদ্দি করবেন, জশ্নে জুলুস করবেন, নাকি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন? বুঝে থাকলে বলেন কি করবেন? কেন? আমার বাবাকে আমার মাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কথা বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবীকে যারা প্রকৃত পক্ষে ভালোবাসবে, নবীকে যারা জীবন দিয়ে ভালোবাসবে, তারা 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম আনন্দিত, এই জন্য ওই তারিখে জন্ম, কিন্তু বিদায় যে হয়েছে সারা পৃথিবীর মানুষগুলোকে, ইমানদার মুসলমানগুলোকে চোখের পানি দুঃখের সাগরে ভাসিয়ে গেছে। আপনি যদি নবীজিকে প্রকৃত পক্ষে ভালোবেসে থাকেন, ওই একই তারিখে আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই, বরং চোখের পানি ছেড়ে সিরাতের আলোচনা করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার বাবাজিরা শোনন, শোনন, খুব গভীর মনোযোগ দেবেন। হয়তো অনেকে ভাবতে পারেন হুজুর তাহলে কি বলছেন, নবীজি আগমন হয়েছে, এটা কি আমাদের জন্য খুশির বিষয় নয়? নিঃসন্দেহে আনন্দের বিষয়, নিঃসন্দেহে খুশির বিষয়, কিন্তু সেই আনন্দটা আপনাকে প্রকাশ করতে হবে সাহাবা আজমাইন, তাবেঈনদের আদর্শ মতো সঠিক জায়গায়। কথা ঠিক না বেঠি? এখন আপনি চিন্তা করেন, বলুন তো নামাজ পড়া ভালো না খারাপ? নফল নামাজ যত বেশি রাকাত পড়তে পারবেন ততই মন্দ না ততই ভালো? এখন যদি চিন্তা করেন যে হুজুর প্রতিদিন জোহরে আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়ি, কয় রাকাত? আসতে বলবেন না কয় রাকাত? যারা পড়েন না নামাজ তারা বোধহয় বললেন না, সবাই বলুন কয় রাকাত? এখন যদি বলেন হুজুর আমি বেশি নামাজ পড়তে চাই, প্রতিদিন জোহরে 4 রাকাত পড়ি, আমি আল্লাহর প্রতি নবীর প্রতি বেশি ভালোবাসা, আমি জুম্মার দিনে 2 রাকাত কেন পড়বো, আমি জুম্মার দিনেও আমি 4 রাকাত পড়বো জোহরে। এটা যদি আপনি করেন, নামাজটা তো নিঃসন্দেহে ভালো, 2-এর জায়গায় আরো 2 বাড়িয়ে দিলেন। আপনি চিন্তা করছেন জোহরে 4 রাকাত পড়ছি, আসরে 4 রাকাত পড়ছি, এশাতে 4 রাকাত পড়ছি, হুজুর আমি বেশি নামাজ পড়বো, আগামী কালকে ফজর থেকে ফরজ নামাজ আমি 4 রাকাত পড়বো, আর সুন্নাত 2 রাকাত, 6 রাকাত পড়বো। এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন কেন? আমার নবী এই রকম নামাজ পড়ে নাই,
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি এইভাবে নামাজ পড়ে নাই, সাহাবী এইভাবে নামাজ পড়ে নাই, হাদিস কোরআনে এইভাবে নির্দেশ আসে নাই। অতএব মন গড়া কোনো সিদ্ধান্ত করা যাবে। তবে নবীজি পৃথিবীতে আগমন হয়েছে, এতে নিঃসন্দেহে খুশি হতে হবে, নিঃসন্দেহে আনন্দিত হতে হবে। তবে ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটা শব্দ, কয়টা? ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী অর্থ কি আর সিরাতুন নবী অর্থ কি? মিলাদুন নবী অর্থ, মিলাদ অর্থ জন্ম, জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম, বুঝেছেন? ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্ম উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বা আনন্দ খুশির দিন। মুসলমানদের জন্য ঈদ কয়টি? ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর কেউ কেউ আর একটা বানিয়ে নিয়েছে ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। খুশির হতে পারে, কিন্তু সাহাবীরা এই নবীর আদর্শ এইভাবে বলে না, এইভাবে আপনাকে যোগ করে নেওয়া যাবে না। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, আর সিরাতুন নবী হলো, কথা খুব ভালোভাবে বুঝবেন, সিরাতুন নবী মানে, সিরাত মানে নবীজির জীবনী। সিরাত মানে কি? সিরাত মানে নবীজির জিন্দেগি। খুব পরিষ্কার ভাবে একটা কথা শুনুন, কেউ যদি মিলাদুন নবীতে খুশি হয়, ধরেন মিলাদুন নবীতে খুশি, মিলাদুন নবীতে খুশি, কিন্তু সিরাতুন নবী বাদ, সিরাতুন নবী বাদ দিয়ে শুধু মিলাদুন নবী নিয়ে কেউ যদি পড়ে থাকে 100% সে জাহান্নামী। মিলাদুন নবী সে যদি বাদ দেয়, সিরাতুন নবী নিয়ে সে যদি পড়ে থাকে, সে জাহান্নামে যাবে না। সিরাতুন নবী হলো নবীজির জীবনী, জিন্দেগি, পুরাটাই জিন্দেগি। আর মিলাদুন নবী মানে শুধু জন্ম, শুধু জন্ম খুশি হওয়া। কথাটা বুঝতে পেরেছেন? নবীজির 4 জন চাচার মধ্যে 2 জন চাচা মিলাদুন নবী পছন্দ করতেন, মানে নবীজির জন্মে খুশি হয়েছিলেন। কয়জন? কিন্তু সিরাতুন নবী বাদ দিয়েছিলেন। এই 2 জন ব্যক্তি, একজন হলো আবু লাহাব আর একজন হলো আবু তালেব। কয়জন? এরা হলো সিরাতুন নবী বাদ দিয়েছিলেন, কিন্তু মিলাদুন নবী ছাড়েন নাই। অর্থাৎ নবীজির জন্মে তারা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, নবীজিকে ভালোবেসেছিল, কিন্তু নবীজিকে শুধু ভালোবেসেছে, মিলাদুন নবী পালন করেছে, খুশি হয়েছে, সিরাতুন নবী বাদ। এই 2 জন চাচাই গেছে জাহান্নামে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আর 2 জন চাচা নবীজির, এনারা একজন হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা শুধু মিলাদুন নবী নয়, এনারা সিরাতুন নবী, নবীজির জিন্দেগির উপর আমল করেছে, ঈমান এনেছে, সেইভাবে জীবন যাপন করেছে। এনারা জান্নাতি, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শুনুন, নবীজির আগমনে নিঃসন্দেহে খুশি থাকতে হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। নবীর চাচা কাফের আবু লাহাব, নাম কি? আবু লাহাব। এই আবু লাহাবের কাছে একজন বান্দি, একজন দাসী ছিল, যার নাম হলো সুয়াইবা। যেই দিন আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামক এই বীর পুরুষের যখন পৃথিবীতে আগমন ঘটে, কাফের নবীর চাচা আবু লাহাবের দাসী বান্দি ছিল সুয়াইবা। এই খবরটা সুয়াইবা তার মনিবকে, আবু লাহাবকে বলে যে আজকে এই দিনে আপনার ভাতিজা আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামক একজন বীর পুরুষের পৃথিবীতে আগমন ঘটেছে। নবীর চাচা ছিল, কিন্তু কাফের ছিল। আবু লাহাব এত খুশি হয়েছে, সুয়াইবা সেইখানে তার কাছে বন্দী ছিল, দাসী ছিল, কিন্তু বলেছে আমার ভাতিজা মুহাম্মদের আগমনের তুমি এই সুসংবাদটা দিয়েছো, যা তোকে আমি আর বেঁধে রাখতে চাই না, বন্দী রাখতে চাই না, এই মুহূর্তেই তোকে আমি মুক্ত করে দিলাম। কে? নবীর কে? আপনারা আছেন না নাই? আছেন না নাই? একটু হাত তুলেন তো, কে কে নাই? আছেন? নবীর চাচা নাম কি? আবু লাহাব। ইমানদার না বেঈমান? এবার শুনুন, কিন্তু নবীর জন্মগ্রহণ হয়েছে, খুশি হয়েছে না বেজার হয়েছে?
খুশি হয়েছে। আপনি তো এতটুকু করতে পারেন না। এমন পৃথিবীতে বাংলাদেশে কত কিছু ঘটলো, আপনি খুশি হয়ে এত কিছু করলেন। বাপরে বাপ, পদ্মা সেতু করে ফেললেন, মেট্রো রেল করে ফেললেন, কত কিছু করে ফেললেন। আপনি তো খুশি হয়ে আল্লামা সাঈদী সাহেবকে মুক্তি করতে পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? এর হিসাব পাই টু পাই নেওয়া হবে। আল্লামা সাঈদী সাহেব রাজাকার ছিল? কথা বলুন, রাজাকার ছিল? আমি বলছিলাম কাফের হওয়ার পরে নবীর চাচা আবু লাহাব নবীর আগমনে মিলাদুন নবী খুশি, নবীর জন্ম মানে তো মিলাদ, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। কাফের হওয়ার পরে খুশির বন্দী ছিল, দাসী ছিল, মুক্ত করে দিয়েছে, তাও তো একটা কাজ করেছে। আপনারা তো এমনও করতে পারেন না শুধু খিচুড়ি, বিরিয়ানি আর জিলাপিলে মারামারি। শুনুন, মারা যাওয়ার পরে নবীর চাচা আবু লাহাব মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে স্বপ্নে দেখলেন, প্রশ্ন করলেন, আবু লাহাব তুমি তো বেঈমান ছিলে, তোমার পরকালে জিন্দেগি কেমন কাটছে? স্বপ্ন যোগে নবীর চাচা কাফের ছিল। আবু লাহাব বলে, আমার জীবনটা বড়ই সংকীর্ণ হয়ে গেছে, খুবই কষ্টে জীবন পার হচ্ছে। তবে বিশেষ একটা দিনে, সোমবারের দিন, যেই দিন আসে আমি আমার ভাতিজা মোহাম্মদ পৃথিবীতে আগমন করেছিল, আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলাম, যা তোকে মুক্ত করে দিলাম। যখন সোমবারে আসে এই 2 আঙ্গুল যখন আমি মুখে দিয়ে, জিহবা দিয়ে যখন আমি চষি, এমন একটা মধু পাই, আমার অনেক কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। বেঈমান না কাফের? এই ইমানদার না বেঈমান? বেঈমান। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কিন্তু নবী জন্মে এত খুশি, এতটুকু খুশি হয়েছে তাকে, তার জন্য এতটাই ইহসান। আপনি ইমানদার মুসলমান নবীর আশেক হয়ে আপনি যদি নবীর জন্মে খুশি হন, নিঃসন্দেহে আপনার আমার জন্য আরো বড় ইহসান আল্লাহ করবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আবার বাবাজিরা, নবীজির চাচা আবু তালেব, সে কিন্তু নবীজির পৃথিবীতে আগমনে খুশি হয়েছিল, অর্থাৎ মিলাদুন নবী সে গ্রহণ করেছিল, সিরাতুন নবী গ্রহণ করে নাই। নবীর চাচা আবু তালেব যাবে কোথায়? আবু তালেব জাহান্নামে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান আবু তালেবকে বলে, ও আমার চাচা, ও আমার চাচা, আপনি শুধু একটি বার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আপনি আমার নাম বাদ দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা লাগবে না, আপনি শুধু একবার জবান দিয়ে বলেন, আপনি শুধু একবার সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার চাচা, আপনি জবান দিয়ে একবার শুধু এই কালেমাটার সাক্ষী দেন, কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টা আমি নবী আল্লাহর সঙ্গে বুঝাপড়া করে নিব। বলি সুবহানাল্লাহ। কপাল পোড়া নবীর চাচা আবু তালেব বলেছিল, না, এটা করলে আমাকে কাপুরুষ বলবে। কে কাপুরুষ বলবে? আমার দলের লোকেরা। কথা বলুন ঠিক না ব্যাঠি? চাচা আবু তালেব বলছে, আমি এই কাজ করতে পারবো না, আমাকে কাপুরুষ বলবে, আমি তোমাদের কাছে মাথা নত হয়েছি, আমার মান, সুলেমান, ইজ্জত সব চলে যাবে। অর্থাৎ দলের দিকে তাকিয়ে, দলের কথা চিন্তা করে, নেতার কথা চিন্তা করে ইমান বিসর্জন দিয়েছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? আবু তালেব নবীর চাচা, স্থান কোথায়? বালুপাড়ায়? জোরে বলুন কোথায়? কাদের লজ্জা করেছিল? দলের নেতাদের। আবু তালেব বলছে নবীর চাচা, আমি পড়তে পারবো না, আমাকে কাপুরুষ বলবে, দলের লোকরা নিন্দা করে দিবে, আমাকে লজ্জা দিবে, এই জন্য আমি পারবো না। দলের কথা চিন্তা করে, নেতার কথা চিন্তা করে, নেত্রীর কথা চিন্তা করে নবীর চাচা আবু তালেব জাহান্নামকে ক্রয় করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও বাংলাদেশের কপাল পোড়ার কিছু মুসলমান ভাইরা, শুধু নামে মুসলমান, কালেমা পড়েছেন, ঈদের নামাজে হাজির হন,
কিন্তু আপনি দলের কথা চিন্তা করে আপনার দল অন্যায় করেছে, অপরাধ করেছে, খুন করেছে, আলেম ওলামাদেরকে জিম্মি করে রিমান্ডে নিয়েছে, আপনি আপনার দলের কথা চিন্তা করে প্রতিবাদ করেন নাই। নবীর চাচা হওয়ার পরে সে যদি জাহান্নামে যায়, আপনি আওয়ামী লীগ করার কারণে আপনার স্থান জাহান্নামে হবে। কথা বলুন ঠিক কিনা? নাম ধরে কেন বললাম? 15-16 বছরের আদর্শগুলো একটু বাড়িতে চোখ বন্ধ করে চিন্তা করেন। ইসলামের পক্ষে কয়টা কাজ করেছে, ইসলামের বিপক্ষে কয়টা কাজ করেছে, চিন্তা করেন। আপনার বিবেকের কাছে, ইমানের কাছে আমি প্রশ্ন দিয়ে গেলাম, আপনি একটু চিন্তা করেন যে এই 15-16 বছরের মধ্যে এমনও দিন গেছে আপনি ওই দল করেন, আপনি চিন্তা করেছেন আজকে আমার এই দলের সিদ্ধান্তটা ঠিক হয় নাই, ঠিক না ব্যাঠিক বলুন? অসংখ্য ওই দলের ভাই আমি দেখেছি, অসংখ্য ওই দলের ভাই, এমনকি বেঈমানরাও যেদিন আল্লামা সাইদি সাহেব পৃথিবী থেকে বিদায় নেয় আপনারাও চোখের পানি ফেলেছিলেন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনি এইরকম অসংখ্য সিদ্ধান্ত ইসলামের, কোরআনের, ইমানের, আলেম ওলামার আমলের বিরুদ্ধে গেছে, আপনার মনে আফসোস লেগেছে, না এটা ঠিক হলো না, এটা ঠিক করছে না, কিন্তু আপনি বলতে পারেন নাই, আপনি দল ছেড়ে সরে আসতে পারেন নাই। আমার নেতা কি বলবে, আমার নেত্রী কি বলবে, আমাকে বহিষ্কার করবে, আমাকে কাপুরুষ বলবে। দলের কথা চিন্তা করে আবু তালেব গেছে কোথায়? সময় আছে আপনাদের এখনো। আপনি যদি এখনই ঠিক হয়ে যান, আপনি যদি ভুল ছেড়ে সঠিক পথে এখনো আসেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক নিঃসন্দেহে ক্ষমা করে দিবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আপনারা কি রাগ করছেন? রাগ করছেন? শেষ করে দিব, শেষ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেগুলো আপনি দেখেছেন জুলুম হচ্ছে, জুলুম করছে, জুলুম করার পরেও কেউ যদি সেই জুলুমের পক্ষ নেয়, সেই দলের পক্ষে নেয়, আল্লাহর নবী বলেছেন সেই জাতি, সেই গোষ্ঠী, সেই ব্যক্তি আমি নবী আমার উম্মতের দলভুক্ত আর সেই থাকতে পারে না। বলি নাউজুবিল্লাহ। আপনি যদি জুলুমকে স্বীকার করেও দেখার পরেও যদি মেনে নেন, আপনি তাদের পক্ষেই যদি থাকেন, নবীজি বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীজি যদি আপনাকে অস্বীকার করে দেয়, তাহলে জান্নাতে জায়গা হবে? জান্নাতে জায়গা হবে? নবীজির দুইজন চাচা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি সুবহানাল্লাহ। এই দুইজন চাচা মিলাদুন নবীও খুশি ছিলেন, সিরাতুন নবীও পালন করেছিলেন, ঠিক না বেঠি? শুনুন বাবাজিরা আমার, নবীর চাচা হওয়ার পরে শুধু মিলাদুন নবীতে খুশি ছিল আবু লাহাব। নবীজিকে ভালোবাসতো, নবীজিকে আদর করত, কত স্নেহ করত, প্রশংসা করত। শুধু তাই নয়, ভাতিজাকে আবু লাহাব সহ কাফের বেঈমানরা আল আমিন আস-সাদিক, সত্যবাদী বলেছিল, বিশ্বাসী বলেছিল। কিন্তু আল্লাহর নবী যখন দ্বীনের প্রচার শুরু করেছেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন চাচারাও ভাতিজাকে শত্রু বানিয়েছে। কথা ঠিক না বেঠি? কিন্তু তার আগ পর্যন্ত ভালোবাসত। আল্লামা সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, ওনার কোনো অপরাধ না। সবাই ভালোবাসে, তাকেও ভালোবাসে, প্রশংসা করে, ঠিক না ব্যাঠি? যখন দলের বিপক্ষে কথা বলে, আমার ভাইয়েরা, মুফতি আমির হামজাও খারাপ মানুষ না, কিন্তু আমির হামজা ভালো শুনছিলাম, কিন্তু কেন আমাদের দলের বিপক্ষে বলবে? আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব, সেও কিন্তু বলে
খারাপ মানুষ না, সেও ভালো মানুষ। কিন্তু যখনই আমার দলের বিপক্ষে চলে গেছে, কিসের আমির হামজা, কিসের সাইদি সাহেব, কিসের মিজানুর রহমান আলহাজ আজহারি, সবাইকে তারা শত্রু বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার নামেও মামলা হয়েছিল, আমাকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। তারা কত ভালোবাসে, কিন্তু কখন? যখন আমার কথা কোরআন হাদিস দিয়ে তাদের বিপক্ষে গেছে, তখনই তারা আলেম ওলামাদেরকে প্রতিপক্ষ ভেবেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদিরা আমার শোনো, নবী পৃথিবীতে আগমন করেছে, খুশি হতে হবে, কিন্তু সিরাত বাদ দিয়ে না, নবীজির 63 বছরের জিন্দেগি বাদ দিয়ে না। তার কারণ নবীর চাচা আবু তালেব নবীজিকে এত বেশি ভালোবাসতেন, চুমু খেতেন, আদর করতেন, মাথায় নিতেন, কাঁধে নিতেন, পিঠে নিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আবু তালেবকে জাহান্নামে দেবে, কিন্তু আবু তালেবকে জাহান্নামে দিলে নবীর স্পর্শ যেই দেহে লেগেছে সেইখানে আগুন কিন্তু আল্লাহ পাক দেবে না। বলি সুবহানাল্লাহ। আবু তালেব মাথায়, মুখে, গালে, হাতে, পিঠে, বুকে সব জায়গায় ভাতিজা মুহাম্মদের স্পর্শ নিয়েছে। এই জন্য আবু তালেব জাহান্নামে যাবে, কিন্তু তার গায়ে, মুখে, হাতে, পিঠে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর কি মেহেরবানি, আবু তালেব নবীর চাচার পায়ে কিন্তু বিশ্ব নবীজি স্পর্শ করে নাই। ঠিক না বেঠিক? যেহেতু পায়ে স্পর্শ করা নাই, কিয়ামতের দিন জাহান্নামে নবীর চাচা আবু তালেবকে এমন একটি ফিতা, এমন একটি জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পড়বে পায়ে। এই জুতা আগুনের তাপে আবু তালেবের মাথা থেকে কলিজাগুলো টকবক টকবক করে ফেটে পড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসে নাই? ভালোবাসে নাই? মিলাদুন নবী পালন করেছে, সিরাতুন নবী ধরে নাই, গিয়েছে কোথায়? তাহলে আমরা নবীজির পৃথিবীতে আগমন, এটা হলো মিলাদুন নবী, খুশি, সেটাও পালন করব, খুশি হব। কিন্তু সিরাতুন নবী হলো নবীজির জীবনী, এটা কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? এখন আসুন, আল্লাহ পাক নবীজিকে পৃথিবীতে কেন আগমন করলেন? আপনি শুধু আগমনের জন্মটা নিয়ে লাফালাফি, এত খুশি, কিন্তু কেন আল্লাহ পাক নবীজিকে পৃথিবীতে আগমন ঘটালেন? ওনার কারণটা কি? 63 বছর কি হলো, কি ঘটলো? নবীজিকে পৃথিবীতে আগমন ঘটানোর একটা লক্ষ্য, উদ্দেশ্য আছে না নাই? সেটা বোঝার, জানারও চেষ্টা করলেন না। ও মুসলমান, এই মিলাদুন নবী পালন করে জিলাপি খিচুড়ি খেয়ে কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ইব্রাহিমটা খুলে দেখবেন, পৃথিবীতে বিশ্ব নবীজিকে পাঠানোর উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানোর সবচাইতে বড় উদ্দেশ্য হলো অভদ্র মানুষগুলোকে ভালো বানানোর জন্য, খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য। আমার ভাইরা, জুলুমাত, অন্ধকারচ্ছন্ন পরিবেশে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ পথ, অর্থাৎ ডাইরেক্ট জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে আগমন করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে যখন আগমন করেন, ও দরদিরা আমার, পৃথিবীতে যখন আগমন করেন মক্কা নগরীতে, মা আমিনার ঘরে কোলটা আলোকিত করে আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করেন, বলুন তো আরব দেশের মক্কা নগরী থেকে সেই সময়টা আলোকিত ছিল নাকি অন্ধকারে পরিপূর্ণ ছিল? সেই সময়টা অর্থাৎ আইমে জাহেলিয়াত যাকে বলা হয়, কি বলা হয়? আইমে জাহেলিয়াত বলা হয়। জাহেলিয়াত মানে কি? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। নবীজিকে এমন একটি মুহূর্তে পাঠানো হয়েছে, সেই সমাজটা ছিল কুলুষিত ভরপুর। সেই সমাজে ছিল অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, খুন, ঘুম, জেনা, ব্যভিচার পরিপূর্ণ ছিল। এমন কোনো অন্যায় বাকি ছিল না যে আইমে জাহিলিয়াতে ছিল না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কি আইমে জাহিলিয়াত দেখেছি?
আমরা আইমে জাহেলিয়াত দেখেছি। আমরা আইমে জাহেলিয়াত মনে করছি হুজুর আইমে জাহেলিয়াতটা আবার কেমন ছিল? অন্ধকারের যুগ ছিল, খুব কান খাড়া করে শোনেন। অন্ধকারের যুগ ছিল, অবিচারের যুগ ছিল, অপরাধের যুগ ছিল। আমরা আইমে জাহেলিয়াত দেখি নাই, কিন্তু আমরা আওয়ামী জাহেলিয়াত দেখেছি। কথা বলুন ঠিক না বেঠি? আমরা আওয়ামী জাহেলিয়াত দেখেছি, অবিচার দেখেছি, খুন দেখেছি। বাপরে বাপ, কত দাপট, কত শক্তি! উড়িয়ে দিব, সব উড়িয়ে দিবা। দেখেন আমার বন্ধু সাইফুদ্দিন বলছিলেন, এই যে বিচারপতি কালামানিক, নাম কি? সব উড়িয়ে দিব, সব রাজাকারটাকে ছাড়বো না। আরে তুই কি উড়াবি? জনগণ কালামানিকের বিচি উড়িয়ে দিয়েছে। হাই ছেলে বলে হাসে, কালামানিকের বিচি উড়ে গেছে। আর বিচি না, ওর আর কি দাম আছে রে ভাই? এটা কত বড় বেইজ্জতি, কত বড় বেইজ্জতি! এটা ঘটিয়েছেন কে? ঘটিয়েছেন কে? কথায় কথায় যাকে তুমি রাজাকার, কথায় কথায় যাকে তুমি স্বৈরাচার। আল্লাহ বলছে কে রাজাকার আমি দেখাচ্ছি সামনে। এই বেয়াদবকে মারতে মারতে মানুষের বাপরে বাপ রাগ কোথায় গেলে হয়। মার জায়গা বুঝে মারো, বিচিতে মারার কি দরকার? বলে বিচি খুঁজে পাওয়া যাচ্ছে না। রাগ করেন না, বাস্তব কথা বলছি। আমার দরদির আমার, এটা হলো অজ্ঞতার যুগ। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। অনেকে বলছেন যে এমন কি করেছিল, এমন কি বা হয়েছে? আপনি টের পান না কি হয়েছে? আমরা তো বুঝলাম কিছুই হয় নাই। তাহলে ছেলে বিলে কিছু মা পালিয়ে গেল কেন? মা উড়াল দিল কেন? কিছুই যদি হয় নাই, কিছুই হয় নাই। ওনার মায়ের কথা বাদ দিলাম, বাইতুল মুকাররমের ইমাম সাহেব পালালো কেন? তার মানে বোঝা সারা, আমরা 15 বছরে যে চুটি বাটি গোল মেরেছি, আমরা 15 বছরে যা চুরি চামারি করে খেয়েছি, বাপরে বাপ, একবার যদি প্রশাসন হাত ছাড়া হয়ে যায়, কালামানিকে তো বিচি নাই হয়ে গেছে, আমাদের বোধহয় কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভয়ে পালিয়েছে। আমার ভাইরা, সময় আছে, সময় আছে, ফিরে আসুন, সঠিক পথে ফিরে আসুন। আমাদের কেউ শত্রু নয়। আপনি সঠিকটা বুঝুন, ফিরে আসুন। আর আমি যদি বেঠিকে থাকি, আপনি আমাকে সঠিক পথে নিয়ে আসেন। আসুন না, সঠিকভাবে সঠিক পথে আমরা একসাথে সঠিক পথে চলি, সঠিক কথা বলি, একসাথে জান্নাতের আমরা পথে চলি। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার বাবাজিরা শোনেন, আল্লাহর নবী অজ্ঞতার যুগে, আইমে জাহিলিয়াতের যুগে পৃথিবীতে আগমন করলেন। উদ্দেশ্য হলো অন্ধকার সমাজটাকে আলোকিত করা, চুরি বাটপারি ডাকাতি বন্ধ করা, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানো, মারামারি কাটাকাটি বন্ধ করা। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে জীবন্ত কবরস্থ করা হতো। বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত অন্যায় অপরাধ বন্ধ করার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীজিকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবীজি চলে আসলেন পৃথিবীতে, মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন। নবীজি জন্মগ্রহণের পর থেকেই, শৈশব কিশোর কাল থেকেই নবীজি, যেহেতু বিশ্ব নবী, আখরি জামার নবী, ওনার চিন্তাধারা, ওনার সেন্টিমেন্ট আর আমাদের সেন্টিমেন্ট কি এক হবে? উনি দেখছে অন্যায়, অনাচার, অবিচার, এগুলো কিভাবে দূর করা যায়। উনি চেষ্টা করা শুরু করলেন, গিয়ে গিয়ে বললেন যে এটা করেন না, এটা অন্যায়, এটা অবিচার হচ্ছে, এটা কেন করছেন? উনি এইভাবে ওনার জীবন থেকে 17টি বছর পার করে দিলেন। কত বছর? বিশ্বনবীর বয়স কত এখন? 17 বছর বয়স। সমাজ থেকে একটাও অন্যায় বন্ধ করতে কি বলেন পারে নাই। চিন্তা করলেন এইভাবে সম্ভব নয়। এই কুলসিত ঘুণে ধরা সমাজটাকে সোনালী রূপ দিতে হলে একটা সংগঠন দরকার। যুবকদেরকে নিয়ে 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করলেন। নাম কি? নাম কি? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল তৈরি করলেন, সাংগঠনিকভাবে এবার অন্যায় বন্ধ করার জন্য চেষ্টা করা শুরু করলেন, কিন্তু অন্যায় বন্ধ হয় না। এইভাবে আরো 23 বছর পার, 17 আর 23 হয়ে গেল কত? 40 বছর পার হয়ে গেল। সমাজ থেকে অন্যায় দূর হয়েছে।
আমার ভাইয়েরা কেন দূর হয় নাই স্মরণ? 17 পার 23 বছর পার হিলফুল ফুজুল সংগঠনের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে, সমাজ থেকে অন্যায় দূর হয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে মনে মনে ভাবছেন, আপনাদের কথা আমি বুঝছি যে হুজুর 15 বছরের অনেক কথা বললেন। নিঃসন্দেহে কথা ঠিক আছে, আপনি যেটা ভাবছেন আমি মনের কথা বুঝি। 15 বছরে চুরি হয়েছে, বাটপারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, 15 বছর সব হয়েছে। কিন্তু আচ্ছা বলুন তো, 5 আগস্টের পরে আজ পর্যন্ত সমস্ত অন্যায়, সমস্ত চুরি, সমস্ত বাটপারি, সমস্ত চাঁদাবাজি বলুন তো একেবারে কি নির্মূল হয়েছে? নির্মূল হয়েছে? ওটা না হলে পালিয়েছে। এখন তো 15 আগস্টের পর থেকে তো কয়েকদিন হয়ে গেল, এখন কি সমাজে চাঁদাবাজি নাই? আসতে বলুন, আছে না নাই? অন্যায় আছে না নাই? থাকবে, থাকবে। আল্লাহর নবী 23 বছর সাংগঠনিক ভাবে, ওইদিকে 40 বছর পারে নাই। কখন পেরেছিল? আপনারাও পারেন নাই, এখনো সমাজটা কলুষিত মুক্ত হয় নাই। ঠিক না ব্যাঠি? মনে করেন না এটাই আমাদের বড় বিজয়? না, এটা জাস্ট নমুনা। বড় বিজয় সেই দিনই হবে, সেই দিন সফলতা অর্জন হবে যেই দিন বাংলাদেশে কোরআনের পতাকা, কালেমার পতাকা পটপাট করে উড়বে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন থেকে 40 বছর পার। কত বছর? আর একটু আস্তে বলেন, কত বছর? 40 বছর পার। নবীজি মনক্ষুণ্ণ হয়ে গেলেন। মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর নবী এবার জাবালে নূর, গারে ঘেরা জাবালে নূর, ওই পাহাড়ে উঠে গেলেন। এবার ধ্যানে মগ্ন হলেন। সমতল ভূমি থেকে মক্কার একটু দূরে দেখে আসলাম, মক্কার একটু দূরে সমতল ভূমি থেকে পাহাড়টা 1.5 কিলোমিটার উপরে। আল্লাহর নবী ওইখানে ধ্যানে মগ্ন হলেন। মাথায় বড় টেনশন, অন্যায় দূর হয় না। দরদিরা আমার, সকালে একবার, বিকালে একবার মহিলা মানুষ সমতল ভূমি থেকে উপরে 1.5 কিলোমিটার, কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে একবার, বিকালে একবার ওইখানে নবীজির খাবার দিয়ে আসতে। 40 বছর নবীজি ধ্যানে মগ্ন। হঠাৎ করে কে যেন একদিন ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কে যেন ডাক দেয়, কে যেন ডাক দেয়। আল্লাহর নবী চিন্তা করেন, এটা তো খাদিজার ডাকের আওয়াজ না, তাহলে কে এটা? আল্লাহর নবী লক্ষ্য করে দেখে জাবালে নূরের ওই গেটে, পাহাড়ে লক্ষ্য করে দেখে, হায় রে, এমন একজন মানুষের বেশে দাঁড়িয়ে আছেন যার পাটা জমিনে আর মাথাটা হলো ওই আসমানে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার মন খারাপ কেন? নবীজি বললেন। এবার জিবরিল আমিন বলে, নবী গো, আপনি সমাজ থেকে অন্যায় দূর করতে পারবেন না, অপরাধ দূর করতে পারবেন না। দূর করার জন্যই আমার আল্লাহ আপনার উপর মেহেরবানি করেছে। আমার আল্লাহ আপনাকে নবুয়তের সুসংবাদ দিয়েছে। কোরআনটা নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জিবরিল আমিন বলে, নবী গো, আপনি মুখটা উঠান, কোরআন নাজিল হয়েছে, এই কোরআন দিয়ে নিজের জীবন, সামাজিক জীবন এইভাবে পরিচালনা করা শুরু করেন। আস্তে আস্তে সব কিছু আল্লাহ দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। নামাজের আয়াত নাজিল হয়ে গেল, নামাজের আয়াত নাজিল হয়ে গেল। সাহাবীরা নামাজ পড়েন। আমার দরদিরা, এইভাবে রোজার আয়াত নাজিল হয়ে গেল, রোজা রাখে। যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, যাকাত আদায় করে। আমার ভাইয়েরা, সব কিছু যখন এইভাবে চলতে থাকে, কোনো বাধা নাই, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ।
কুল্লুহু লিল্লাহ, দিন কায়েমের জন্য এবার দাওয়াত দেওয়ার নির্দেশ চলে আসলো কার পক্ষ থেকে? আপনি দিন কায়েম করুন, কোরআন প্রচার করুন। দিন কায়েমের যখন দাওয়াত চলে আসলো, এবার সাহাবীরা দিন কায়েমের জন্য চেষ্টা শুরু করে দিল। দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। আমার ভাইরা, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য নবী রাসূল সাহাবীদেরকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এবার ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যখন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা শুরু হয়ে গেল, তখনই মুসলমানদের উপরে আঘাত আসলো। শুধু মুফতি আমির হামজা না, শুধু আল্লামা মামুনুল হক নয়, রফিকুল ইসলাম মাদানী না, শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব না, শুধুমাত্র মাওলানা জাকির হোসেন সাহেব না, শুধুমাত্র আমার সাইফুদ্দিন, আমার গাজী চাচা নাই। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীজিও কয় বছর জেল খেটেছিলেন? কয় বছর জেল খেটেছিলেন? 3 বছর জেল খেটেছিলেন। অন্তত পক্ষে যেই সমস্ত আলেমগুলোর দিকে আপনারা বেকাচরে তাকাতেন, জেলাও ঠেলা বুঝো এবার। আমার ভাইরা, ওই আলেমগুলো জেলে গেছে, তারা তো নবীর একটা সুন্নাত ধারণ করেছে, আর আপনি শুধু মজা মেরেছেন। আলেমরা জেলখানায় গেছে, আপনার তো বাংলাদেশে জেলখানায়ও জায়গা হবে না। সে দেশ সে কোথায় কোথায় পালানোর জন্য জীবন নিয়ে ছুটাছুটি চলছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আলেমরা জীবন দিতে জানে, পালাতে জানে না। আর ওরা বলেছিল আমরা পালাই না, আমরা পালাই না, আমরা পালাই না। আমরা পালালে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, খেলা হবে। আরে খেলা হবে, মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, রেফারিও আমাদের। এই যে বাসি বসে চা দিবে, এগুলোকে বিএনপির পক্ষে দিবে, আর আমাদের পুলিশ কি বস থেকে আঙ্গুল চিসবে? পুলিশ যদি বাসি বসি দেয়, সেইগুলো আমাদের পক্ষেই দিবে। আমরাও ধরেছিলাম, কিন্তু কই, আজকে মাঠও নাই, প্লেয়ারও নাই, রেফারিও নাই, ওবাইদুল কাদেরও নাই। কথা বলুন, ঠিক না ব্যাঠি? ফাজলামো করার একটা সীমা আছে, ফাজলামো করার একটা সীমা আছে। ইসলামকে নিয়ে পায়তারা করেছো, আল্লাহ নমরুদকে ছাড় দেয় নাই, ফেরাউনকে ছাড় দেয় নাই। আপনারা বোধহয় একটু বেশি রাগ করে ফেললেন। রাগ করলেন যে বাজে হুজুরকার জীবনে ডাকবো না, ডেকেন না আপনারা, কিন্তু যেটা সত্য সেটা আমি বলবো, যেটা সত্য সেটা আমি বলবো। কথা বলুন, ঠিক না ব্যাঠি? সত্য বলার কারণে নবীর চাচা আবুল হাবের কথা বলছিলাম। আল্লাহর নবী সাফা পাহাড়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন দিনের দাওয়াত শুরু করলেন, এই আবুল আহাব নবীজিকে রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়েছে, পাথর মেরেছে, বলি নাউজুবিল্লাহ। যখন দিনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, বেলাল হাফসি, কালো বেলাল, আমার ভাইরা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম, প্রথম ইমাম হলো পৃথিবীর সেরা ইমামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে ধরে ফেলা হলো, মক্কার কাফিররা বেলালকে আটকে ফেললো, বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিল, বলল বেলাল রে, ও বেলাল, এই পাথর চাপা দিয়ে তোকে মেরে ফেলবো, আর দাওয়াত দিবি না, এক আল্লাহর কথা আর বলবি না, এখন থেকে ঈমান ছেড়ে দে। বেলাল বলে, ওরে কপাল পুলার দলেরা, আমি তো সেই রকম ঈমান ধারণ করি নাই যে তোরা পাথর চাপা দিয়ে আমাকে ভয় দেখাবে, আমি ঈমান ছেড়ে দিব। আমার ভাইরা, আল্লামা মুফতি আমির হামজা ভাইকে 11 ঘন্টা মুফতি আমির হামজা ভাইয়ের হাত পিছনে বেঁধে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাজায় রশি বেঁধে, পায়ে দেন্ডা বেড়ি পরিয়ে 11 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। মুফতি আমির হামজা ভাই তারপরেও ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে 1 ইঞ্চি দূরে সরে নাই। কথা ঠিক কিনা? বেলাল বলেন, ওরে কপাল পুলার দলেরা, তোরা আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে আমাকে শেষ করে দিবি, এটা তোরা
ধারণা করে থাকলে ভুলের মধ্যে পড়ে আছিস। আমি ঈমান কখনো ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। আমার বুকের উপরে একটা পাথর কেন, গোটা পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে যদি আমি বেলালকে তোরা হত্যা করে ফেলিস, আমি বেলাল জীবন দিয়ে দিব, ঈমান দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া ইসলামের একজন মহিলা, প্রথম শহীদ। বল্লমের আঘাত দিয়ে নিজের লজ্জাস্থানে আঘাত করে সুমাইয়া বিদায় নিয়েছে। ঈমান ছেড়েছে। অপরাধটা কি? দিন কায়েমের জন্য কাজ করা। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদির আমার, যখন এই আয়াত নাজিল হয়ে গেল যে দিন কায়েম করতে হবে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর নবী যখন এই কাজটা করা শুরু করে দিলেন, আমার ভাইয়েরা, তখন নবীর উপরে, মুসলমানের উপরে, সাহাবীদের উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, কিন্তু সাহাবীরা এক ইঞ্চি দূরে সরে নাই। বলি আল্লাহু আকবার। দরদিরা শুনুন, 61 নম্বর সূরা, সূরা সাফফাতের 9 নম্বর আয়াত। আল্লাহর নবীকে পৃথিবীতে আগমন করিয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমার হাবিব বিশ্ব নবীজিকে আমি সত্য দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। এই সত্য দিনকে সকল দিনের উপরে বিজয় দান করবে, সকল দিনের উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আমার ভাইয়েরা, এই বিষয়টা অধিকাংশ মুশরিকরাই অপছন্দ করে। কথাটা কার?